রাজনীতিকে জনসেবায় ফেরাতে হবে। যুক্তরাজ্যে লেবার পার্টির বিপুল জয়ের পর স্টারমার, টিউলিপ, রুশনারা সহ 4 বঙ্গকন্যার জয়। সৌদিতে আগুনে পুড়ে নিহত প্রবাসীদের বাড়িতে চলছে শোকের মাতম। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি স্বজন ও এলাকাবাসীর। এবং আটলান্টিক মহাসাগরের মৌরিতানিয়ায় নৌকাডুবি, 89 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ কয়েক ডজন, 9 জনকে জীবিত উদ্ধার। স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ 24 সংবাদে, সঙ্গে আছে আমি আহসান হাবিব। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন কিয়ার স্টারমার, দায়িত্ব নিয়ে দিলেন পরিবর্তনের ঘোষণা। এদিকে 14 বছর পর ক্ষমতা থেকে সরে গেল কনজারভেটিভ পার্টি। পরাজয় মেনে নিয়ে প্রার্থী ও সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন ঋষি সুনাক। তবে প্রধানমন্ত্রী পদ ছাড়লেও এমপি হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম ভাষণে নতুন ব্রিটেন গড়ার অঙ্গীকার করলেন কিয়ার স্টারমার। রাজা তৃতীয় চার্লস এরই মধ্যে তাকে আমন্ত্রণ জানিয়েছেন নতুন সরকার গঠনের। ভাষণে স্টারমার আরও বলেন, দেশের মানুষ যে পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে তাতে খুব তাড়াতাড়ি বদল আনা সম্ভব নয়, তবে তার জন্য প্রাণপণ চেষ্টা চালাবেন তিনি। কোন দেশকে পরিবর্তন করা সুইচ টেপার মতো বিষয় নয়, এর জন্য সময় প্রয়োজন হবে, তবে পরিবর্তনের জন্য কাজ শুরু করা হবে। 10 ডাউনিং স্ট্রিটে দেওয়া ভাষণে তিনি আগের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কর্মকাণ্ডের প্রতি অভিবাদন জানান। অন্যদিকে বছর তিনেকের বাসভবন ছেড়েছেন সুনাক। বিদায়ী ভাষণে কাঁধে তুলে নিয়েছেন পরাজয়ের ভার। দুঃখিত, আমি আমার সবটুকু দিয়ে কাজ করেছি, কিন্তু আপনারা একটি পরিষ্কার বার্তা দিয়েছেন, যুক্তরাজ্যের সরকার পরিবর্তন হওয়া জরুরি। সেই সাথে আজকের পরাজয়ের জন্য দায় নিজের কাঁধে তুলে নিচ্ছি। মূল্যস্ফীতি, ভঙ্গুর অর্থনীতি আর টেরি শাসনের অবসান চাওয়া যুক্তরাজ্যের নির্বাচনে জয় যেন প্রত্যাশিত ছিল লেবার পার্টির। 17 জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে নতুন সরকার। মাসুদ রানা, নিউজ 24। যুক্তরাজ্য নির্বাচনে আবারও জয়ের মুকুট মাথায় উঠল 4 বঙ্গকন্যার। নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জিতেছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। এছাড়া রুশনারা আলী টানা 5মবারের মতো লেবার পার্টি থেকে নির্বাচিত হয়েছেন। টানা 4থবারের মতো জয় পেয়েছেন ডাক্তার রূপা আশা হক। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি থেকে জয় পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। ব্রিটেনের হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে টানা 4থবারের মতো লেবার পার্টির এমপি নির্বাচিত হয়েছেন তিনি। জয়ের পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়াও জানান টিউলিপ। আপনাদের দোয়ায় আমি এই 4th টাইম আবার ইলেক্টেড হলাম। আমাদের বাংলাদেশের কমিউনিটি সবসময় আমাকে সাপোর্ট করে, আর আমি খুব গ্রেটফুল যে এইবার ওনারা আমাকে সাপোর্ট করেছে। আর আমি চাই যে আমাদের আরো 3টে বোন যে আছে, রূপা, রুশনারা আর আফসানা, সবাই যেন ভিক্টরি হয়। এইবার আমরা সবাই লেবার গভর্নমেন্টে সার্ভ করতে পারি। যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী। 2010 সাল থেকে টানা 4 বার এমপি নির্বাচিত হন তিনি। 2010 থেকে আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন রুশনারা। 2013 সালের অক্টোবরে তিনি ছায়া শিক্ষামন্ত্রী নিযুক্ত হয়েছিলেন। Where to make sure children get the education they deserve, to make sure we tackle child poverty, which has hit us the hardest, to make sure we improve our health service, to improve the security that we have through better policing. লেবার পার্টির হয়ে দাপুটে জয় পেয়েছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক। 2015 সালে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন রূপা। 2016 সালের অক্টোবরে লেবার পার্টির ছায়া স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পান তিনি। এবার টানা 3বার তিনি লেবার পার্টির টিকেটে জয়লাভ করেছেন। এদিকে পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইম হাউস আসন থেকে লেবার পার্টির মনোনয়নে নির্বাচনে জয়লাভ করেছেন আফসানা বেগম। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো হাউস অব কমন্সে বসতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই নারী। আমি NHS ডিফেন্ড করার লাগি, মাইগ্রেন্ট রাইটসের লাগি ফাইট করার লাগি, আমি অস্টেরিটি আর প্রাইভেটাইজেশনের অপোজ করার লাগি। এগুলো জিনিস আমি প্রিভিয়াসলি করছি, আমার প্রিভিয়াস টাইমের মাঝে লাউডলি করছি কিনা, আমি আমার ভয়েস রেজ করছি, আমার খামার মাঝে এটা রিফ্লেক্ট করা হয়েছে। আর সামনে যে অপশনটি ওখানে আমি আরবার পাইছি রিলেকশন মাধ্যমে, আমি তখন এই কামটা কন্টিনিউ করবো। ব্রিটেনে এবারে সাধারণ নির্বাচনে বিভিন্ন দলের হয়ে লড়েছেন অন্তত 34 বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। আসমাতুলি, নিউজ 24।
সৌদি আরবে আগুনে পুড়ে নিহত প্রবাসীদের বাড়িতে চলছে শোকের মাতম। রিয়াদের মুসাসানাইয়া এলাকায় সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে নিহত 4 বাংলাদেশিদের মধ্যে 3 জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়। তারা হলেন উপজেলার তেজন্দি গ্রামের ফারুক হোসেন, শিকারপুর গ্রামের এনামুল হোসেন ও দীঘা স্কুলপাড়া গ্রামের সুকবর রহমান। তাদের মৃত্যুর খবরে এখন স্তব্ধ পরিবারগুলো। শোক ছড়িয়ে পড়েছে পুরো এলাকা জুড়ে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবারগুলো। তাদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার পাশাপাশি অসহায় পরিবারগুলোকে সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। আগুন লাগিছে, এই কয় ফোন বন্ধ করে দিছে বাবার, ও বাবা আর কথা কয়নি রে। অনেক টাকা পয়সা আমরা ঋণ পাতি করে পাঠাইছি। আমার ভাই সব কিছু সংবাদ করতে পারেনি, ওখানে আগুন লেগে মারা গেছে। সবার সব কত আশা, কিছু তো পুরো হলো না। আটলান্টিক মহাসাগরে নৌকা ডুবে অন্তত 89 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো কয়েক ডজন নিখোঁজ রয়েছেন। অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করে অভিবাসী বোঝায় নৌকাটি। পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ার দক্ষিণ পশ্চিম উপকূলে এটি ডুবে যায়। এ সময় 5 বছর বয়সী এক মেয়ে শিশুসহ 9 জনকে জীবিত উদ্ধার করা হয়। পশ্চিম আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছাতে অভিবাসীদের জন্য অন্যতম প্রধান ট্রানজিট পয়েন্ট মৌরিতানিয়া। গত বছর দেশটি থেকে হাজার হাজার নৌকা ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করে। বিপজ্জনক এই রুটে সবচেয়ে সহজ গন্তব্য স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ। মালদ্বীপে প্রবাসীদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ফুটবল টুর্নামেন্ট। এতে 4টি দেশের 16টি প্রবাসী ফুটবল দল অংশগ্রহণ করে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বিভিন্ন দেশের প্রবাসীদের উপস্থিতিতে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ দুলাল হোসেন, প্রবাসী ব্যবসায়ী আহমেদ মাহফুজ। খেলা হচ্ছে সুস্থ এবং সবল থাকার জন্য খেলা খুবই প্রয়োজন। আমাদের প্রবাসী সবাই কাজের পাশাপাশি এত সুন্দর একটা খেলার আয়োজন করার জন্য সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি।